আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স, ভেরি ওয়েলকাম টু ফ্রি স্কুলিং 24 আওয়ার। আজকে আমরা জানব আমরা কেন অ্যাক্টিভ বা প্যাসিভ শিখে থাকি। আমাদের সেই প্রাইমারি থেকে একেবারে পড়াশোনা শেষ করার আগ পর্যন্ত এবং পরিশেষে বিভিন্ন পরীক্ষার জন্য আমরা এই প্যাসিভ বা অ্যাক্টিভ সেন্টেন্সের ব্যবহার সাধারণত সবসময় পেয়ে থাকি। এখন প্রশ্নটা হলো, কেন আমরা শিখি এবং আমাদের দৈনন্দিন কাজে কিভাবে আমরা এগুলোকে ব্যবহার করতে পারি। যখন আমরা কথা বলি, যখন আমরা কিছু লিখতে যাই, সব সময় এই প্যাসিভ বা অ্যাক্টিভের প্রয়োজনীয়তা আছে। এখন প্রশ্নটা হলো, কিভাবে এগুলোকে আমরা অ্যাপ্লাই করতে পারি, কিভাবে এগুলোকে আমরা কাজে লাগাতে পারি, কখন আমরা একটি বাক্যকে প্যাসিভে লিখব এবং কখন একটি বাক্যকে আমরা অ্যাক্টিভে লিখব। রাইট? সাধারণ অর্থে আমরা জানি যে বাক্যের কাজ সাবজেক্ট নিজে করে, তখন তাকে আমরা অ্যাক্টিভ বলে থাকি, মানে অ্যাক্টিভ সেন্টেন্স লিখে থাকি। আবার যখন যে বাক্যের কাজ নিজে না করে, তাকে আমরা সাধারণত প্যাসিভ ফর্মে লিখে থাকি। এটাই আমরা সাধারণত জেনে থাকি। কিন্তু প্রশ্নটা হলো, কিভাবে আমরা বুঝবো বা কখন আমরা লিখব অ্যাক্টিভে এবং কখন আমরা লিখব প্যাসিভে। দেখুন, আমি যদি সরাসরি একটা ক্লাস আপনাদের সাথে নিতাম অনলাইনে, তখন আমি জিজ্ঞাসা করতে পারতাম আপনাদের যে আসলে এই যে বাক্য, এই বাক্যটা আমরা প্যাসিভে লিখব নাকি অ্যাক্টিভে লিখব, এবং কিভাবে বুঝবো যে এই বাক্যটিকে আমাদের প্যাসিভে লিখতে হবে নাকি অ্যাক্টিভে লিখতে হবে। অরিবার যে কোনো বাক্য আপনি লিখতে যান না কেন, ফর্ম হচ্ছে প্রধানত দুইটা, একটা অ্যাক্টিভ বা প্যাসিভ। এরপর আপনি যান অরিবার নেগেটিভ অর অ্যাফার্মেটিভ অর ইন্টারোগেটিভ অর সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, যে কোনো বাক্যই লেখেন না কেন, প্রধানত আপনি সাবজেক্ট ভার্ব অবজেক্ট যখন লিখতে যাবেন, হোয়াটএভার অবজেক্ট নাও থাকতে পারে, কিন্তু ওই সেন্টেন্সটাকে আপনি প্যাসিভে লিখবেন নাকি অ্যাক্টিভে লিখবেন, কখন প্যাসিভে লিখবেন আর কখন অ্যাক্টিভে লিখবেন, এটা হচ্ছে মূল ফ্যাক্টর। অরিবার তাহলে আমরা শুরু করতে পারি। এখানে একটু পড়ে দেখতে পারি যে পদ্মা ব্রিজ, আমরা একটু যদি দেখি, এখানে আমরা প্রথমটা যদি দেখি যে পদ্মা ব্রিজ বাংলাদেশের অর্থনীতিতে নিঃসন্দেহে চমৎকার ভূমিকা রাখতেছে। লেখাটা একদম কেটে যাচ্ছে, ওকে, চমৎকার ভূমিকা রাখতেছে। রাইট? এখন প্রশ্নটা হলো, এই পদ্মা ব্রিজ মানে এই বাক্যের কাজটা মূলত কে করতেছে, একটু লক্ষ্য করুন, প্রশ্ন করুন, মানে কে কাজটি করতেছে। পদ্মা ব্রিজ নিজে করতেছে। রাইট? কারণ পদ্মা ব্রিজ কি ভূমিকা রাখতেছে। এখানে আমি কিন্তু এভাবে বলেছি, পদ্মা ব্রিজ ভূমিকা রাখতেছে। আবারও এই বাক্যটি একটু লক্ষ্য করুন, এখানে বলা আছে যে পদ্মা ব্রিজ 2022 সালে তৈরি করা হয়। এখন প্রশ্নটা হলো, এই বাক্যে কাজটি কে করেছে, এই তৈরি করার কাজটি কে করেছে, একটু চিন্তা করুন। এই বাক্যে পদ্মা ব্রিজ তৈরি করা হয়, অর্থাৎ 2022 সালে যে পদ্মা ব্রিজটি তৈরি করা হয় সেটা কে করেছিল। মূলত এই বাক্যের যিনি করেছিলেন, অর্থাৎ যিনি তৈরি করেছিলেন, সে কিন্তু উপস্থিত নেই। রাইট? কিন্তু কি তৈরি করেছিলেন সেটা উপস্থিত আছে, পদ্মা ব্রিজ তৈরি করেছিলেন। যখন কোনো বাক্যে যিনি কাজটি করেছেন তিনি যদি উপস্থিত না থাকেন, অর্থাৎ এইখানে সে কিন্তু নাই, এই জন্য এই বাক্যটিকে আমরা লিখব প্যাসিভে। আশা করি বুঝতে পেরেছেন। আমরা যদি আমরা যারা রুডিমেন্টারি লেভেলে, দ্যাট মিনস প্রাইমারি লেভেলে আছি, যারা বুঝতে না পারি খুব সহজেই, তাদের কাছে সহজ সমাধান হচ্ছে আমরা প্রশ্ন করব, অথবা আমরা দেখব যে ওই বাক্যের কাজটি সে কি নিজে করতে পারে কিনা। যদি না পারে, পরিবার আমরা স্পিকিংও একই ব্যাপারগুলোকে ফলো করব। তার মানে পদ্মা ব্রিজটি তৈরি করা হয়, তার মানে অন্য কেউ তৈরি করে, অর্থাৎ আমাকে এই বাক্যটি লিখতে হবে প্যাসিভে। আবারও একই সালের জুনে, অর্থাৎ 26শে জুন খুলে দেওয়া হয়, অর্থাৎ এই পদ্মা ব্রিজটি কি এই 26শে জুন এই 2022 সালেই খুলে দেওয়া হয়, ওপেন করা হয়, শ্রীমণি ডে ওপেন হরিবের। তার মানে এই ওপেনটাও কে করে, এই ওপেনটাও যে করে সেও কিন্তু এখানে অনুপস্থিত। অর্থাৎ এই বাক্যে যখন যিনি কাজটি করেন তিনি যখন অনুপস্থিত থাকবেন, তখন আমরা সেই বাক্যটিকে লিখব কি হিসাবে, সেই বাক্যটিকে তখন আমরা লিখব অ্যাজ এ প্যাসিভ। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমরা আমরা এই একটু করি, তারপরে আমরা আরো উদাহরণে যাব। আমরা যদি একটু এখানে দেখি, ওকে, এখানে যদি আমরা একটু লিখি, এখানে আবার দাগ পড়ে আছে, দাগটা আমরা একটু মুছে দিই। ওকে, আমরা একটু লক্ষ্য করি,
পদ্মা ব্রিজ, তার মানে এখানে সাবজেক্টটা হচ্ছে পদ্মা ব্রিজ। তাহলে যেহেতু নির্দিষ্ট এই জন্য আমরা দা দিব যে পদ্মা ব্রিজ, পদ্মা ব্রিজ, পদ্মা ব্রিজ। ওকে, পদ্মা ব্রিজ নিঃসন্দেহে ভূমিকা রাখতেছে, তাহলে আমাদের কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে, রাইট? আমরা প্রথমে সাবজেক্ট পেলাম, এরপরে ভার্ব, যেহেতু রাখতেছে চমৎকার ভূমিকা। ওকে, আর একটি ব্যাপার আমরা একটু মনে করি, এই যে নিঃসন্দেহে, এটা অ্যাডভার্ব। অ্যাডভার্বটা আমরা সাধারণত ব্যবহার করি কখন? যখন অক্সিলারি ভার্ব থাকে, অক্সিলারি ভার্বের পরে আমরা এই অ্যাডভার্বটাকে ব্যবহার করতে পারি। নিঃসন্দেহে আমরা লিখতে পারি যে আনডাউটেডলি, আনডাউটেডলি, অর আমরা ডেফিনিটলি লিখতে পারি, ওয়ারিবার অন্য যে শব্দ আছে আমরা তা লিখতে পারি, কিন্তু আমি আনডাউটেডলি দিলাম, আনডাউটেডলি। এখন আমাদের ভার্বের সাথে আইএনজি যুক্ত করে লিখতে হবে, যেহেতু করতেছে, সুতরাং কি লিখতে হবে? একটি ইয়া আছে, প্লেইং, প্লে ভূমিকা, চমৎকার ভূমিকা। তাহলে আমরা লিখতে পারি কি? এক্সপ্লেন্ড ওর ওকে, স্প্লেন্ডিড দিতে পারি, বা চমৎকার ইংরেজি যত আছে তা দিতে পারেন, হোয়াটএভার। তাহলে লিখতে পারি যে এক্সেলেন্ট রোল, প্লেইং অ্যান এক্সেলেন্ট, তার মানে একটি চমৎকার ভূমিকা পালন করে, হোয়াটএভার। আমরা জানি যে প্লে আ রোল, দ্যাট মিনস হচ্ছে ভূমিকা পালন করা। আমরা একসাথে এটা শিখে থাকি সাধারণত যখন আমরা ফ্রেজ ব্যবহার করে থাকি, যে ফ্রেজের ওয়ার্ড হিসেবে যে প্লে আ এক্সেলেন্ট রোল, সেই জায়গায় আমি লিখলাম যে প্লেইং অ্যান এক্সেলেন্ট রোল, দ্যাট মিনস হচ্ছে একটি চমৎকার ভূমিকা ভূমিকা রাখতেছে, হোয়াটএভার। পালন করা বা ভূমিকা রাখা একই অর্থ দিচ্ছে। কোথায়? বাংলাদেশের অর্থনীতিতে। এখন আমরা এই অংশটি লিখব, প্রিপোজিশন যুক্ত অংশ, যে ইন অর্থনীতিতে। তাহলে আমরা লিখতে পারি কি? যে ইন দ্য ইকোনমি অফ বাংলাদেশ, বাংলাদেশের অর্থনীতিতে। অথবা আমরা এই অংশটিকে দেখুন, এই বাংলাদেশের অর্থনীতিতে চাইলে আবার এইভাবে লিখে দিতে পারতাম যে বাংলাদেশ ইকোনমি, রাইট? চাইলে আমরা এইভাবে লিখতে পারতাম। দেখুন, আপনি যেইভাবেই লিখুন না কেন, তবে এইভাবে লিখলে মানে ভালো হয়, এটাই ধরে নিতে পারেন, হোয়াটএভার। আমরা এই অংশটাকে মুছে দিই, সরি, এই অংশটাকে মুছে দিই। তার মানে এখন আমরা পেলাম, একটু লক্ষ্য করি, আরও যা আছে সবই মুছে দিই, সরি, এগুলো মুছে দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, একটু লক্ষ্য করুন, আমি যদি দেখাই যে এইখানে পদ্মা ব্রিজ আমরা পেলাম, সরি, এই যে হচ্ছে পদ্মা ব্রিজ। এরপরে হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে, সেই অংশটা লিখেছে একেবারে শেষে, যে ইন দ্য ইকোনমি অফ বাংলাদেশ, বাংলাদেশের অর্থনীতিতে, নিঃসন্দেহে আনডাউটেডলি। এরপরে রেখেছি যে প্লেয়িং অ্যান এক্সেলেন্ট রোল, অর্থাৎ একটি চমৎকার ভূমিকা রাখতেছে বা পালন করতেছে। আশা করি বুঝতে পেরেছেন, হোয়াটএভার। এরপরে আমরা যে পরবর্তী বাক্যটি আছে সেই বাক্যটিকে আমরা লিখব। ওকে, এই বাক্যটি দেখুন এখানে করা হয়েছে যে পদ্মা ব্রিজ, এখানে আমরা একটু দেখি যে পদ্মা ব্রিজ 2022 সালে তৈরি করা হয় এবং একই সালের জুনে খুলে দেওয়া হয়। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা এখানে যা লিখতে পারি একটু লক্ষ্য করুন, একটু করি। ওকে, তার মানে পদ্মা ব্রিজ তৈরি করা হয়, তার মানে প্যাসিভে লিখতে হবে। তার মানে প্রথমে আমরা পদ্মা ব্রিজ, ওকে, অবজেক্টকে আমরা অ্যাজ এ সাবজেক্ট হিসেবে ব্যবহার করব, তবে প্যাসিভে লিখব। তাহলে আমরা লিখতে পারি যে কি? পদ্মা ব্রিজ। ওকে, উদ্বোধন ঠিক আছে কিনা, তারিখ, ডেট। ওকে, পদ্মা ব্রিজ কি করা হয়? তৈরি করা হয়, মানে হয়েছিল। যেহেতু 2022 সালে অতীত, সুতরাং আমরা পাস্টে লিখব এবং পাস্টে একই সাথে প্যাসিভে। তাহলে আমরা জানি পাস্টে যখন আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সকে প্যাসিভে লিখব, তখন আমরা জানি যে ওয়াজ বা ওয়ার, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমরা লিখতে পারি তৈরি করা হয়, তৈরি, বিল্ড, রাইট? বিল্ড এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিল্ট, তৈরি করা হয়। কত সালে? এখন আমরা প্রিপোজিশন যুক্ত 2022 সালে। অ্যান্ড, এবং একই সালের জুনে খুলে দেওয়া হয়, তার মানে এটা খুলে দেওয়া হয়েছিল, এই অংশটাকেও আমরা প্যাসিভে লিখব, রাইট? ওপেন্ড, আমরা আর নতুন করে এখানে ভার্ব দিব না, এই যে অক্সিলারি ভার্বেই হয়ে যাবে, রাইট? অ্যান্ড ওপেন্ড, এবং খুলে দেওয়া হয় কত তারিখে? 26শে জুন। আমরা জানি নির্দিষ্ট তারিখের পূর্বে প্রিপোজিশন অন ব্যবহার হয়। কত?
একই বছরে, তাহলে আমরা লিখতে পারি যে ইন দ্য সেম ইয়ার, একই বছরে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখানে আমরা কি পেলাম? এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, দেখুন যে আমরা যা যা বসিয়ে দিয়েছি, এখানে এই যে পদ্মা ব্রিজ সাবজেক্ট, এখানে পদ্মা ব্রিজ সাবজেক্ট, এবং আমরা যারা প্যাসিভ অ্যাক্টিভ আমরা ইতিমধ্যেই বুঝে নিলাম যে আপনারা জানেন, যারা না জানেন কমেন্টসে জানাবেন, আমি প্যাসিভ অ্যাক্টিভ একদিনকে ভালোভাবে বুঝিয়ে দিব। আমি জাস্ট কি জন্য আমরা প্যাসিভ অ্যাক্টিভ শিখি তাই দেখিয়ে দিচ্ছি। তারপর আমরা দেখলাম যে পদ্মা ব্রিজ তৈরি করা হয়েছিল, রাইট, ওয়াজ বিল্ড, রাইট, তৈরি করা হয়েছিল, এবং 2022 সালে, এবং তা ওপেন করে দেওয়া হয় কত সালে? একই বছরে, একই বছরে তা ওপেন করে দেওয়া হয়। ওকে, এরপরে হচ্ছে আমরা লিখেছি, দেখুন একটি কাজ অবশ্য আপনাদের জন্য থাকবে, আমি জাস্ট এই কাজটি করে দেব, যে গতকাল একজন চোরকে ধরা হয়েছিল আমাদের এলাকায়। ওকে, এখানে আমার একটা প্রশ্ন, যে গতকাল একজন চোরকে ধরা হয়েছিল আমাদের এলাকায়, রাইট। এখন কথা হলো, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এই বাক্যের কাজটি, অর্থাৎ চোরকে ধরেছিল, সে কি উপস্থিত আছে এই বাক্যে? নেই, কারণ চোরকে ধরেছিল এই বাক্যে যারা ধরেছিল, অর্থাৎ গ্রামবাসীরা, পুলিশ, বা যারা ধরেছিল তারা কিন্তু উপস্থিত নেই। সুতরাং এই বাক্যটিকে আমাদের কিভাবে লিখতে হবে? প্যাসিভে লিখতে হবে। আর অ্যাজ এ সাবজেক্ট হিসাবে, অর্থাৎ আমরা অবজেক্টকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব, যে চোরকে ধরা হয়েছিল। তাহলে আমরা লিখতে পারি কি, যে দ্য থিফট, যে একজন চোরকে, তাহলে আমরা আ থিফট দিতে পারি, ATHIE, আ থিফ, একজন চোরকে ধরা হয়েছিল, ধৃত করা হয়েছিল, সেই ক্ষেত্রেও আমরা প্যাসিভে লিখব। তাহলে আমরা লিখতে পারি কি, প্যাসিভে জানি ওয়াজ, আমরা জানি যে কট, ক্যাচ, এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে CAUGST, কট, অর্থাৎ একজন চোরকে ধরা হয়েছিল, রাইট। ইয়েস্টারডে, ইয়েস্টারডে কোথায়? ইন আমাদের এলাকায়, ইন আওয়ার এরিয়া, আমাদের এলাকায়। একেবারে খুবই ছোট এবং সংক্ষিপ্ত। এখন আপনাদের জন্য এই অংশটা, কাজটা আমি রেখে দিয়েছি, আমি আর করব না। পুলিশ গত পরশুদিন আমাদের এলাকায় একদল ডাকাত পাকড়াও করে, অর্থাৎ করেছিল, রাইট, কারণ করে আর করেছিল, কারণ যেহেতু অতীত, সুতরাং করেছিল দিয়ে দিই। ওকে, ডাকাত পাকড়াও করা মানে ধৃত করা, একই কথা। পাকড়াও বা ধৃত বা ধরা একই কথা। আমরা এই ফর্মটা দিয়েই করতে পারবো। ওকে, এখন প্রশ্নটা হলো, আমি জাস্ট এখানে বলে দেব যে এখানে সাবজেক্ট কি এবং কোন সেন্টেন্স এটা লিখতে হবে, প্যাসিভ নাকি অ্যাক্টিভ। এবং একই সাথে গত পরশুদিন, জাস্ট এই অংশটার ইংরেজিটা আমি লিখে দিচ্ছি। ইংরেজিটা হিসেবে আপনারা লিখতে পারেন যে দ্য ডে বিফোর ইয়েস্টারডে। ওকে, বা অন্যভাবে আপনি লিখতে পারবেন চাইলে। তাহলে গত পরশুদিন, দ্য ডে বিফোর ইয়েস্টারডে, জাস্ট এটুকু লিখে দিলাম। চাইলে আপনি এটা একেবারে শুরুতেও লিখতে পারেন, আবার শেষের দিকেও লিখতে পারেন, সমস্যা নেই। এখন এই কাজটি হচ্ছে আপনাদের। হাউএভার আমাকে এখানে শেষ করতে হচ্ছে। আমি খুব ছোট্ট করে একটি ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি আজকে। যাই হোক, এই বিষয়ে যদি আপনাদের খুব বেশি আগ্রহ থাকে, ইন ডিটেলস জানার, বা প্যাসিভ বা অ্যাক্টিভ সম্পর্কে খুব বেশি আগ্রহ থাকে, আমরা জানি অনেক ধরনের প্যাসিভ অ্যাক্টিভ আছে, আমরা সেগুলো সম্পর্কেও জানতে পারি বা অবগত হতে পারি যদি আপনাদের প্রশ্ন থাকে। আর যদি আপনারা ইতিমধ্যেই অনেকে জেনে থাকেন বা দৈনন্দিন ব্যবহার করেন, তাহলে তো বেশ ভালো, চমৎকার ব্যাপার। যাই হোক, আজ আমাকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাদের জন্য কাজ হচ্ছে যে গত পরশুদিন আমাদের এলাকায় একদল ডাকাত পাকড়াও করে। ওকে, ডাকাতের ইংরেজিটাও যদি আমি একটু বলে দিই, ডাকাতের ইংরেজিটা হচ্ছে, আমরা জানি যে রবার্স, বা আমরা ডাকাতের ইংরেজিটা এটাও লিখতে পারি, একটু দেখুন, ডাকাতের ইংরেজিটা আমরা চাইলে রবার্স অথবা ডাকাত এভাবে লিখতে পারি, যে ডাকাত এইভাবেও হয়, সমস্যা নেই, বা অনেক আছে। যাই হোক, আজ আমাকে এখানে শেষ করতে হচ্ছে। ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ।